চিরসখা ধারাবাহিকে প্লুটোর মৃত্যুর ট্র্যাক হইচই ফেলে দিয়েছিল। এরপরেও ধারাবাহিকে একাধিক টুইস্ট এসেছে, যেমন মিঠির হঠাৎ বদলে যাওয়া, মায়ের বিরুদ্ধে তার কথা বলা, স্বতন্ত্রকে দূরে সরিয়ে দেওয়া। যদিও সেটা সাময়িক, পরে মিঠি নিজের ভুল বুঝতে পারে। এদিকে কমলিনীর প্রাক্তন স্বামী ও তার স্ত্রীর নারী পাচারের সঙ্গে যুক্ত থাকার খবর সামনে নিয়ে আনা হয়। এদিকে বুবলাই ও তার স্ত্রী ঘর ছেড়ে চলে গিয়েছে। কুর্চি অর্থাৎ কমলিনীর ননদের ছেলের বিয়েরও একটা ট্র্যাক আনা হচ্ছে। এরই মধ্যে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো, যা আবারও হইচই ফেলে দিয়েছে। প্রোমো নিয়ে তো আলোচনা হবেই, বর্তমানে ধারাবাহিকে কি দেখানো হচ্ছে চলুন জেনে নিই। ধারাবাহিকে দেখানো হচ্ছে বুবলাই তার স্ত্রীকে নিয়ে চলে গিয়েছে বাড়ি ছেড়ে। এদিকে কমলিনীর বাড়িতে আগমন হয়েছে স্বতন্ত্রদের পুরোহিতের নতুন চরিত্র। এই পুরোহিতের ভূমিকায় অভিনয় করছেন বিডি মুখার্জি। আসলে পুরোহিতের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, স্বতন্ত্রদের দেশের বাড়িতে বিয়ে। সেই বিয়ের নিমন্ত্রণ করতেই আসে পুরোহিত মশাই। স্বতন্ত্র জানিয়ে দেয় সব পরিবারে তারা বিয়েতে যাবে, কিন্তু এই বিয়েতেই যে বড় বিপদ ওত পেতে রয়েছে স্বতন্ত্রের জন্য, যে বিপদ চিরজীবনের মতো আলাদা করে দিতে পারে স্বতন্ত্র এবং কমলিনীকে। প্রমোতে সেরকমটাই দেখা গেল। ধারাবাহিকের প্রমোতে দেখা গেল বিয়ে বাড়ির দৃশ্য। এই পুরোহিতের মেয়ে, যার নাম পার্বতী, তার ভূমিকায় অভিনয় করছেন কমলিকা। প্রমোতে দেখা গেল বিয়ের পিঁড়িতে বসে বর কনে। ঠিক সেই সময় পুলিশ আসে বিয়ের মণ্ডপে, বরকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে মেয়ের লগ্নভ্রষ্ট হওয়ার আশঙ্কায় পুরোহিত স্বতন্ত্র দাদার কাছে একটা অনুরোধ করে, যেটা শোনার পর স্বতন্ত্র এবং কমলিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। দর্শকরাও হতাশ হয়ে পড়েছে প্রোমো দেখে। ঠাকুরমশাইয়ের অনুরোধ তার মেয়েকে স্বতন্ত্র যেন বিয়ে করে, কিন্তু স্বতন্ত্র বলে ওঠে অসম্ভব, এটা সম্ভব না কখনোই। কিন্তু কমলিনী স্বতন্ত্রকে বলে যে তাকে এই বিয়ে করতেই হবে। এরপরই টানাপোড়েনে পড়ে যায় স্বতন্ত্র। তাহলে কি পার্বতীর সঙ্গেই বিয়ে হবে তার? এভাবেই কি চিরজীবনের মতো কমলিনীর থেকে দূরে সরে যাবে স্বতন্ত্র? একসঙ্গে থাকার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? এদিকে প্রোমো দেখে রেগে গিয়েছেন দর্শকরা, ট্রোলও করা হচ্ছে। কেউ লিখেছেন এটা যেন না হয়, কেউ লিখেছেন কি দিনকাল পড়লো, এখন বুড়ো বুড়িদেরকেও জোর করে বিয়ে দেওয়ানো হচ্ছে। আবার কারোর মন্তব্য এবার বাড়াবাড়ি করা হচ্ছে, সিরিয়াল এবার ফালতু রাস্তায় হাঁটছে। লীনা গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন, লিখেছেন এরকম চলতে থাকলে সিরিয়াল আর দেখা যাবে না। স্বতন্ত্র কমলিনীর কেমিস্ট্রি, স্ট্রং বন্ডিং এসবই দেখতে চায় তারা। কি মনে হচ্ছে, স্বতন্ত্রর বিয়েটা হয়েই যাবে পার্বতীর সঙ্গে? আমরা চাই এটা যেন না হয়, বা হওয়ার চান্সও কম, কারণ স্বতন্ত্র কমলিনীর এভাবে আলাদা হওয়ার গল্প হয়তো দর্শকদের কথা ভেবে নিশ্চয়ই লিখবেন না লেখিকা, বা বিয়ে হলেও নিশ্চয়ই গল্পে এমন একটা কিছু টুইস্ট রাখা হবে যেখানে স্বতন্ত্র কমলিনীকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আবার উল্টোটাও হতে পারে, আমরা যা ভাবতে পারি না বা আশা করি না। লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে কিন্তু অনেক সময় সেরকমই ট্র্যাক আনা হয়। এই যেমন কিছুদিন আগে দেখলেন প্লুটোর মৃত্যু, কেউ ভাবেইনি যে এমনটা হবে, কিন্তু হলো। কিংবা এটা কোনো ষড়যন্ত্র নয় তো এই পুরো বিয়ের বিষয়টা, অনন্যা বুবলাইদের ষড়যন্ত্র? অনন্যাকে কিন্তু এখন খুব ভালো ব্যবহার করতে দেখা যাচ্ছে কমলিনীদের সঙ্গে। এটা কোনো প্ল্যান নয় তো? বিয়েতে বুবলাইকে নিয়ে যাওয়ারও ইচ্ছা প্রকাশ করে অনন্যা। সেখানেই একটা প্রশ্ন উঠছে, বিয়ের প্ল্যান করে স্বতন্ত্র আর কমলিনীকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেনি তো তারা? লেখিকার লেখনী, মনন অনেক কিছুই হতে পারে। আপনাদের কি মত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আরেকটা কথা, ধারাবাহিকের নাম কিন্তু চিরসখা। বিয়ে না করেও যে কেউ কারোর চিরসখা হয়ে উঠতে পারে, সেটার বড় উদাহরণ কিন্তু স্বতন্ত্র আর কমলিনী। মুখে কিছু না বলেও কিভাবে একে অপরের মনের কথা তারা বুঝে যায়, সুখে দুঃখে যে কোনো সমস্যা একে অপরের ঢাল হয়ে দাঁড়ায় তারা। চিরসখা হয়ে উঠেছে তারা। সোম থেকে রবি রোজ রাত 9টায় দেখা যায় চিরসখা। সিরিয়ালে একের পর এক টুইস্ট জনপ্রিয়তা বাড়িয়েছে। টিআরপি তালিকাতেও ভালো ফল করছে এই ধারাবাহিক। গত সপ্তাহেই 4র্থ স্থানে ছিল চিরসখা, আর এই নতুন টুইস্ট যে টিআরপি আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।